আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা আজকে পাঠ ৮ চিল ও বিড়ালের গল্পের অনুশীলনী ১ থেকে এখানে যতদূর দেওয়া আছে সবগুলো আজকে সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। এখানে উপরে ৫টি শব্দ দেওয়া আছে হাতছাড়া, পড়িমড়ি, তরতর, টপটপ, চটপট। যেমন বিড়ালটি ড্যাশ করে গাছ বেয়ে উঠে গেল। বিড়ালটি তরতর করে গাছ বেয়ে উঠে গেল। ভয়ে সে ড্যাশ করে দিল দৌড়। ভয়ে সে পড়িমড়ি করে দিল দৌড়। ড্যাশ উত্তর দাও, চটপট উত্তর দাও। লোভে জিভ দিয়ে টপটপ করে পানি পড়ছে। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ ড্যাশ হয়ে গেল। বেশি লোভ করতে গিয়ে তার সুযোগ এই যে হাতছাড়া দেওয়া আছে এখানে হাতছাড়া হয়ে গেল। প্রশ্নের উত্তর বলি ও লিখি। ১ ক নম্বরে আছে চিলের বাসায় কে কে থাকতো। এখানে আমরা প্রশ্নের উত্তরে বলবো চিলের বাসায় বাবা চিল, মা চিল ও তাদের বাচ্চারা থাকতো। চিলের মা বাবা কেন সবসময় বাসায় থাকতো না? উত্তর, খাবার সংগ্রহ করার জন্য চিলের মা বাবা বাইরে যেত, তাই সবসময় বাসায় থাকতো না। গ নম্বরে কোকিলের বাচ্চারা কেন ঠিকমতো গান শিখতে পারত না? উত্তর, চিলের বাচ্চাদের চেঁচামেচিতে কোকিলের বাচ্চারা ঠিকমতো গান শিখতে পারত না। ঘ নম্বরে বিড়াল নিজেকে গাংচিল বলল কেন? উত্তর, বাচ্চাদের বিশ্বাস অর্জন করার জন্য বিড়াল নিজেকে গাংচিল বলেছিল। উম নম্বরে চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না? উত্তর, মা বাবার নিষেধাজ্ঞায় এবং ভয় পেয়ে চিলের বাচ্চারা দরজা খুলতে চায়নি। এরপরে আমরা আলোচনা করব ৪ নম্বরে। ৪ নম্বরে এখানে দেওয়া আছে আগের বাক্যের সাথে মিল রেখে পরের বাক্য লিখি। যেমন এখানে দেওয়া আছে বিড়ালটি পালানোর চেষ্টা করলো। এখানে একটু লেখা ছিল বা প্রথমটা লেখা আছে কেননা অন্য পাখিরা তাকে তাড়া করেছে। ২ নম্বরে খ নম্বরে আছে আমি আরও খেতে চাই, কেননা এখানে সাথে লিখব আমার পেট ভরে গেছে। আমি আরও খেতে চাই এর উত্তরে হবে কেননা আমার পেট ভরেনি। পেট ভরেনি, তার জন্যে আমি আরও খেতে চাই। গ নম্বরে আছে আমি বৃষ্টিতে ভিজে গেছি, এর সাথে লিখব সেজন্য জামা কাপড় বদলাতে হবে। রাতে ঝড় হয়েছে, তাই গাছগুলো ভেঙে পড়েছে। গাছগুলো ভেঙে পড়েছে কারণ রাতে ঝড় হয়েছিল। বিড়ালের পেট ফুলে ঢোল হয়ে গেছে, ফলে এটি অসুস্থ হয়ে পড়েছে। শেষে বিরামচিহ্ন বসিয়ে বাক্যটি আবার লিখি। এখানে আমি আর লিখি নাই, এর সাথেই করে দেখিয়েছি। শিক্ষার্থী তোমরা এখানে লিখে নিবে। তোমার কলমটি আমায় দেবে দেয়া আছে, তার মানে যেহেতু তার থেকে চাওয়া হচ্ছে তোমার কলমটি আমায় দেবে, এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। এবার চলো খেলতে যাই, বাক্য এখানে শেষ, দাঁড়ি হবে। কে ওখানে জিজ্ঞাসা করছে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এত সুন্দর পাখি, এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, তাই এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। বাচ্চারা বলল আচ্ছা, তার মানে এখানে কি হবে দাঁড়ি, কমা হয়ে বাক্য থেমে গেছে। বৃদ্ধ লোকটি আমার নাম জানতে চাইলেন, বাক্য এখানে শেষ, দাঁড়ি। রিনা কত সুন্দর গান করে, আশ্চর্য হয়েছে, এখানে তাই আশ্চর্যবোধক চিহ্ন হবে। আমি আজ ছবি আঁকব না, এখানে বাক্য শেষ, তাই দাঁড়ি। পরেরটিতে ৬ নম্বর আছে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। যেমন ক নম্বরে আছে থাকতো বাসায় মা বাবা সব সময় না। এলোমেলোভাবে শব্দগুলো দেওয়া আছে, শব্দগুলোকে সঠিকভাবে তৈরি করে বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব মা বাবা সব সময় বাসায় থাকতো না। গ নম্বরে আছে খ নম্বরে মারামারি চিলের করতো বাচ্চারা, তাহলে হবে চিলের বাচ্চারা মারামারি করতো। অনেক এসেছি থেকে তোদের দেখতে দূর, তার মানে অনেক দূর থেকে তোদের দেখতে এসেছি। লাভ পড়ল মধ্যে বিড়াল পুকুরের দিয়ে, তাহলে বিড়াল লাভ দিয়ে পুকুরের মধ্যে পড়ল। কি চিনতে পারছো তুমি আমাকে, এখানে তুমি কি আমাকে চিনতে পারছো প্রশ্ন করছে, এখানে প্রশ্নবোধক চিহ্নটাও বসবে, যেহেতু এখানে দেওয়া আছে এখানেও বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।